এরপরে কয়ে দিলাম তোমার মতো মাল তো আমি দিই না। তুমি কেউ তো বড়, তুমি একটা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমার তুমি কই রাখাই দিব। ওই মিটিং একটা মজার কাহিনী আছে। ওই মিটিং এ তো আপনারা সব এক সাইডে, তাহলে ফাইন ভাই এক বিভাগীয় সাংগঠনিক উপকমিটি আমরা তো না, এটাকেই থাকবে বুঝায় সবাই কিন্তু কাউন্টার দিবে, ঠিক আছে? সায়াম তোমার এই যে আমার ওই বলদ যদি এটা খাইবো খাইলে এর তো নাই, এত সোজা না। আমি আমি খালি বুঝি না এখনো বদরুদ্দিন সোহেল কারোর বিরুদ্ধে কোনো রাজনীতি করে না, আমার বিরুদ্ধে সায়াম রাজনীতি করছে। ওকে সবাই সেটা আমি এটা গণায় ধরি নাই, এখন একটু ঠান্ডা হয়েছে। সায়ামও অনেক সময় কথা বলার সময় নিজের ওজন রেখে কথা বলে, বুঝছো? এত ওজনের কথা বলে যে না জানি অনেক সময় খরা তালিম ধরে আছে, নিজের বলে না তেমন করে মাঝে মাঝে, বুঝলো না? ইসাক ভাই স্যার ফাইট দিলাম সাইজ করবে আমার কি স্যার কমিশন হেরা রাজনীতি করতে পারলে শান্তি মতো। তুমি আমার এটা বইলে তো করতে পারবো না, না বললে তো তুমি আরো বাধা পাবে, আমি আর মেকানিজম তুমি এটা করতে না পারো, কথাটা বুঝো। তা তোমার যদি টার্গেটে থাকে ওইটা, তাহলে তোমার ওই অ্যাটিটিউড আমার কাছে না, ওগরে বুঝাইবা। ওইটার স্যার তোরা আপনার খবর পাবেনি তো, এটা দেখবেনি না। এরপরে ময়মনসিংহের ফলা সরফরের ফলা আমার একটা ছিল তোমরা। হ্যাঁ পারে না আমি তো এক কথা করে সেটা শেষ করতাম ল্যাঙ্গুয়েজটা, চাকরি নেওয়া করলে সিনিয়রের জায়গায় থাকে। এত বছর বয়সে ছাত্র কমিটি ঢোকার দরকার নাই। এত পোলা কমলে আমি প্রথমে ভাইস প্রিন্সিপাল যেদিন এসেছি, প্রথম খাইছি ফারুক কমিউনিটি হ্যাঁ এই যে হোস্টেল থেকে মিটিং এর ভিতরে তারা এসে নাম দিছে, নাম কাটছে এক মিনিস্টার যে কোনো নাম কাটছে, চারটা শহীদরে বাদ দিয়ে দিছি পরীক্ষার হলের থেকে। আমি আবার আমার শোয়েব পাঠান আজকে জিপিরে গেছি, তোমার অর্ডার হয়ে যাচ্ছে, পরে প্রিন্সিপাল প্রফেসর হইবা, কিন্তু সব জায়গায় যাবে না। আজকে স্বীকার করছে, আগেই তো ওই আজকে তো গেছি থাকবার লাগে তো বগলে দাঁড়ায় আমি যখন করছি তখন ইসাক সামনে, আমি জানি, এই জন্য আমি বেশি। তুমি এখন টিচার মানুষ, ভবিষ্যতে বড় টিচার, ভালো টিচার যদি হইতে যাও, ছাত্র হইলে তো চলবে না, তোমার কি ছাত্রের মধ্যে মানায়? আর নিজে ভবিষ্যতে প্রফেসর হওয়ার স্বপ্ন যদি দেখো, তাহলে সেই লেভেলটা মেনটেন করার চেষ্টা করো। সিনিয়রিটি, টিচারশিপ, এখানে নেতা কিংবা ইয়ে হলে তোমার শিক্ষকতা থাকবে না। তুমি হেড অফ ডিপার্টমেন্ট স্কুল প্রফেসর, লজ্জা করো না? এটা তো আমি রাখতে পারবো না। তুমি যদি এটা না হয়, আল্লাহ আল্লাহ করে দোয়া করো, আগামী 100 মধ্যে যদি অর্ডার হয়ে যায়, তাহলে তো তবু কিছুটা সম্মান থাকবে তোমার। তারপর একটা অ্যাপ্লিকেশন তারপর আমি বুঝবো তোমার প্রফেসর চিহ্ন বানাইতে হয়। এটা এদেরকে স্যার আপনার বানায় লাভ কি? এরা তো বেমা এই ওই কেমন না থাকবে, এটা বুঝান, আমি তো প্রশ্ন করতে পারি কেমন না তুই আপনি তো প্রশ্ন করতে পারি, প্রশ্ন না প্রশ্ন করে আমি হ্যারে কইছে বানাবো, বানাবো কি বানাবো না, আমি বানানো কেমন আছে, এ তো পাশে পাইলো আমার। বুঝছি মানুষ আমি চাই যে ইসাকের পাশে লোক নেবে সুমন থাকতো এইভাবে, নিজে যা তোমার করে দিবে, তার এটা কষ্ট করে নিতে হবে। আমি করবো না, আরেকজন করবে, সুযোগ তৈরি হচ্ছে, বেনিফিটটা তুমি নেবে না। এরপর ফাইসা গেছি তো, ইচ্ছা না থাকলে আর অনেকে যাওয়ান লাগে। আমি যেদিন তুমি তোমার ইচ্ছার বিরুদ্ধে যাবো না কোথাও, সেদিনই তুমি নেতই। এরপরে কয়ে দিলাম তোমার মতো মাল তো আমি দিই না। তুমি কেউ তো বড়, তুমি একটা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমি যে 2 দিন থানে দিন তো তুমি প্রেসিডেন্ট, তুমি সেটার ব্যবহার না করে তুমি সামসা 5-6 বছর জুনিয়র, এটার পিছনে তুমি করো, তোমার নেতৃত্ব কেমন তৈরি? একটা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওই শোয়েব পাঠান খান না জিকু, একই দেবের মমি সিং দেবের মেয়েদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিকু কি কোন স্যার তো প্রশ্নকে দাঁড়িয়ে না আমি এখন আমরা খাই দিছি, কোথাও ডাকি না, বুঝো না? অবস্থা যেখানে ওরা ডাকবো, ওরা তো ডাকলাম না, ওরা রবীন্দ্র খারাপ করে দিলাম সিনিয়র লোক হিসাবে। সিনিয়র ভাইস আমি মানলাম না, তুমি তো নাই, কারণ তুমি তো মানো না কমিটি। তোমরা হলো সেই লোক যারা 5 তারিখের পরে কমিটি মানি না।